হাত পাখার ইসলামের মার্কা এখন কেমন যেন একটা হয়ে গেছে। ইসলাম, সঠিক ইসলামের মার্কা কেমন যেন আল্লাহ একটা করে দিয়েছেন, ওটা হলো হাত পাখা। হব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, মহব্বত করব আল্লাহর জন্য, শত্রুতামিও থাকবে আমার একমাত্র আল্লাহর জন্য। পীর সাহেব হুজুর চরমনাই 10 দলকে মহব্বত করেছিলেন আল্লাহর জন্য। যখন দেখছে আল্লাহর পথ থেকে দূরে সরে গেছে কিছু, তখন পীর সাহেব হুজুর চরমনাই এখন তাদেরকে শত্রু ভাবা শুরু করেছেন। সেটাও কার জন্য? আল্লাহর জন্য। পীর সাহেব হুজুর চরমনাইয়ের সঙ্গে এদেশের প্রকৃত ইসলাম বুকে ধারণ করেন তারা আছেন। পীর সাহেব হুজুর চরমনাই ক্ষমতার রাজনীতি করেন না, ইসলাম, দেশ, মানবতার মুক্তির জন্য রাজনীতি করেন। আমার মালিক বলছেন, লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনের কোনো ভয় নাই। বলেন, মুমিনের কোনো মরণেও নাই, কবরেও নাই, হাসরেও নাই, মিজানেও নাই, উলসিরাতেও নাই। যারা বলেন কথা ঠিক না বেঠিক? বলেন, মুমিনের কোনো তামাম দুনিয়া ও যদি বিরুদ্ধ আচরণ করে, মালিক যদি আপনার আমার পক্ষে থাকে, আমার কোনো ভয় নাই। যারা বলেন কথা ঠিক না ঠিক? ভাইয়ের আমার, কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি চরমনের জমিনে শুয়ে আছে। কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি একটা কথা বলতে, বান্দাবান্দি কার? জোরে বলেন, বান্দাবান্দির অন্তরের খবর রাখেন কে? আরো জোরে। বান্দাবান্দি আল্লাহ। এই বান্দাবান্দিদেরকে যখন তুমি সঠিকভাবে, সঠিক ইসলাম, ভণ্ডামি ইসলাম না, সঠিক ইসলাম, আল্লাহ এবং তার রসুলের পথে ডাকবে, আহ্বান করবে, তখন তারা সাড়া না দিয়া পারবে না। আর যদি নিজের দিকে ডাকে, বাজার নিজের পকেটের দিকে, যেমন অনেক নেতা আছে এরা নিজের পকেটের দিকে ডাকে পকেট ভারী করার জন্য, আছে না নাই? আল্লাহর ওলি বলতেন তারা সারা তো দিবেই না, বরঞ্চ উল্টা জোতার বাড়িও খাইতে পারো। হাদিস শরীফের মধ্যে আসছে, নবী বলেন, মোমেন ধোঁকা খায় না, মোমেন ধোঁকা দেয় না। আলহামদুলিল্লাহ। মোমেন ধোঁকা খায় না, মোমেন ধোঁকা দেয় না, এর দৃষ্টান্ত, স্পষ্ট দৃষ্টান্ত আমার পীর সাহেব হুজুর চরমনাই। যারা আমার শায়েখ ও মুর্শিদ মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই দামাত বারকাতুহু সলিড একটা মন নিয়া, মোমেন হইয়া আরেকজনকে মোমেন ভাইবা ইসলামের একটা বাক্স করতে চেয়েছিলেন, কিন্তু তারা ধোঁকা দিয়েছে। কিন্তু আল্লাহর ওলি ধোঁকা খায় নাই। ইসলাম, দেশ, মানবতাকে, মানুষকে, দেশের মানুষকে ধোঁকা দেনও নাই। আপনি এখন টানার পক্ষে থাকলেও পারেন, বিপক্ষে যাইল কথা কয়। কারণ উনি আমার মালিককে ভয় করে। পীর সাহেব চরমনাই কার ভয়ে একা পথ চলতেছেন? জোরে বলেন। এদেশের হক্কানি ওলামায়ে কেরাম পীর সাহেব হুজুর চরমনাইয়ের সঙ্গে আছে। পীর সাহেব হুজুর চরমনাইয়ের সঙ্গে এদেশের প্রকৃত ইসলাম বুকে ধারণ করেন তারা আছেন। পীর সাহেব হুজুর চরমনাই ক্ষমতার রাজনীতি করেন না, ইসলাম, দেশ, মানবতার মুক্তির জন্য রাজনীতি করেন। পীর সাহেব হুজুর চরমনাই দামাত বারকাতুহু, উনি, আমি তো বলি, বাংলার অবিসংবাদিত নেতা। পীর সাহেব হুজুর চরমনাই বিচক্ষণ একজন নেতা। বাংলার জনগণ, জাতির জন্য রহমত আল্লাহ দান করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহও চক্রান্ত করেন, বান্দা বান্দিও, মানুষও চক্রান্ত করে, তবে আল্লাহ পাকের সুকৌশল সর্বোত্তম।
আল্লাহর আল্লাহর কাছে সবাই টিকতে পারবে? আল্লাহর পাগলরা আল্লাহর পক্ষে থাকবে। যারা বলেন কথা ঠিক না ঠিক? যত ঝড় তুফান আসুক, আল্লাহর পাগলেরা আল্লাহর কালিমা দিন উদ্দিন করার জন্য দাঁড়াইয়া থাকে। কেউ ভালোবাসুক, কেউ না বাসুক, এই জাতি স্পষ্ট বুঝতে পারতেছে। এখন দেখেন না বাংলাদেশের আনাচে কানাচে এখন যেই জায়গার মধ্যে পীর সাহেব হুজুর চরমনাই যাচ্ছেন, দেখেন না অবস্থা, হাত পাখার ইসলামের মার্কা এখন কেমন যেন একটা হয়ে গেছে। ইসলাম, সঠিক ইসলামের মার্কা কেমন যেন আল্লাহ একটা করে দিচ্ছেন, ওইটা হইল হাত। আলহামদুলিল্লাহ কয় না? এই জন্য বাজানদেরকে বলবো, আমার মা বোনদেরকে বলবো, পীর সাহেব হুজুর চরমনাই এমন এক নেতা আমরা পেয়েছি, বলতে পারি, আমরা গর্ব করে বলতে পারি, এমন একজন সাদাসিধা মানুষকে যারা কষ্ট দিয়েছে, যারা কষ্ট দিয়েছেন, মনে রাখবেন আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। পীর সাহেব চরমনাই কত সাদা দিলের মানুষ, এটা আপনি না চললে বুঝবেন না। এটা আপনি না চললে বুঝবেন না। হুব্বু ফিল্লাহ, বুগজু ফিল্লাহ, মহাব্বতটা আমি কাউকে করব কার জন্য? আস্তে কর, মহাব্বত করব আল্লাহর জন্য। হুব্বু ফিল্লাহ, বুগজু ফিল্লাহ, মহাব্বত করব আল্লাহর জন্য। শত্রুতামিও থাকবে আমার একমাত্র আল্লাহর জন্য। পীর সাহেব হুজুর চরমনাই 10 দলকে মহাব্বত করেছিলেন আল্লাহর জন্য। যখন দেখছে আল্লাহর পথ থেকে দূরে সরে গেছে কিছু, তখন পীর সাহেব হুজুর চরমনাই এখন তাদেরকে শত্রু ভাবা শুরু করেছেন। সেটাও কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য বাজানদেরকে বলবো, আমার মা বোনদেরকে বলবো, যদি তাই না হবে বলেন তো পীর সাহেব হুজুর চরমনাই, মুফতি সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম, মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম, শায়েখে চরমনাই অনেক সময় অনেক কিছু দেখে চোখের পানি অটোমেটিক বের হয়ে, এরা স্বর্ণের চামিচ দিয়ে মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে। এই সমস্ত মানুষগুলা শায়েখে চরমনাই আজকে মানুষের ধারে ধারে চিপায় চিপায়, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ওই আলু বেছে, মাছ বেছে, ওদের সঙ্গে গিয়ে হাত মিলে। কেন? তুমি যেন মরার পরে বলতে না পারো। আমার কালো মালিক ফজলুল করিম রহমাতুল্লাহ বলতেন, আমার মালিক যেন হাসরের ময়দানে আমাকে এই কথা বলতে না পারে, ওই ফজলুল করিম ইসলামের জন্য কি করে আসছে। মানুষগুলা যেন আমার বিরুদ্ধে নালিশ করতে না পারে, আল্লাহ হুজুরে তো ডাকে নাই। এই জন্য আজকে শায়েখে চরমনাই মানুষের ধারে ধারে ভেবে চাই। তবে মনে রাখো, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা, রেজাল্ট ভালো হবে, রেজাল্ট ভালো হবে ইনশাআল্লাহ। আমরা সেটাই দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে মরণ পর্যন্ত এই পথে অবিরাম হক্কানিয়াতের সঙ্গে, এই সঠিক আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকবার তৌফিক দান।